নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি মখমলের মতো ডাল মাখনি। এটা টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান একটা ডিশ, কিন্তু সকলেরই খুব প্রিয়। স্পেসিফিক্যালি পাঞ্জাবের ডাল মাখনি খুবই প্রসিদ্ধ এবং অত্যন্ত টেস্টি। আমি সেইভাবেই বানাবার চেষ্টা করলাম, আপনারা দেখতে থাকুন। আমি ডাল, মাসকালাই ডাল নিয়েছি, আর আলাদাভাবে ছোলার ডাল অল্প 25 গ্রাম, এবং রাজমাটা আমি চিত্রা রাজমা নিয়েছি, সেটাও 25 গ্রাম। এই সব কিছুই সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, যে মাসকালাই ডাল কিভাবে আমরা পরিষ্কার করব। শুধুমাত্র জলে ভিজিয়ে রেখে সারা রাত পরের দিন জল দিয়ে ধুয়ে নেওয়াটা কিন্তু এনাফ না। একটু নুন দিতে হবে, আর 1 টেবিল স্পুনের মতো ভিনেগার দিতে হবে। দিয়ে জলের মধ্যে এইভাবে 2 হাতে ঘষে ঘষে দেবেন। আস্তেও ঘষার দরকার নেই, মোটামুটি নর্মাল প্রেসারে 2 হাত দিয়ে ঘষতে হবে, এবং মিনিমাম 4 বার বা 5 বার জল চেঞ্জ করে করে এটা ধুয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারে মাসকালাই ডাল, ছোলার ডাল এবং রাজমা একসাথে দিয়ে তার সাথে এই তেজপাতা, একটা বড় এলাচ, ছোট এলাচ এবং 3টে লবঙ্গ, এগুলো একসাথে প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেব। আর এলাচগুলো একটু ফাটিয়ে নিতে হবে। আপনারা এটা জানেন। জলের মাপটা হবে ডালের যে আপার সারফেসটা, ওপরের লেভেলটা, সেখান থেকে যে করের মাপটা আমি দেখিয়ে দিলাম, মিডল ফিঙ্গারের মাঝের আঙ্গুলের যে কর পর্যন্ত জলটা নিতে হবে, ঠিক সেই মাপে দেবেন। নুন দিতে হবে, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চা চামচ। এটা দিলে পরে ইনফ্যাক্ট আপনারা জলের মধ্যেও দেবেন, আর 1 ফোঁটা সাদা তেল প্রেসার কুকারের ঢাকনাটা উল্টে, যেখানে বাইরে থেকে হুইসেলটা লাগছে, ওয়েটটা লাগছে, তার নিচে যে হোলটা, মানে যেখান দিয়ে স্টিমটা বেরোয় হুইসেলের, সেই জায়গাতে 1 ফোঁটা তেল দিয়ে দেবেন। এই দুটো জিনিস করলে তেল, মানে জলটা, প্রেসার কুকারের ভেতরে জলটা, অনেক সময় আমরা অনেক কিছু হয় না, হলুদ দিয়ে সেদ্ধ করি, এখানে যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, সেটা কখনোই বাইরে ঢাকনায় ছিটকে আসবে না, যার ফলে প্রেসার কুকার রান্না হয়ে যাওয়ার পরে পরিষ্কার করতে কোনো ঝামেলা হবে না, অসুবিধা হবে না। এবারে তেল এবং সামান্য খানিকটা মাখন, এটা ডাল মাখানি, সুতরাং এখানে বাটার বেসটা হচ্ছে মেইন বেস। মাখনের বেসটাই খুব ইম্পর্টেন্ট। একটু জোয়ান দিয়ে দিলাম, কারণটা হচ্ছে মাসকালাই ডাল খুব হেভি হয়, খুব ভারী, সেটা হজমে অনেক সময় অসুবিধা হয়, একটু হাইপার অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি থাকে সকলেরই, যার জন্য এটা কোয়ান্টিটিও খুব অল্প করে খাওয়া হয়, খুব বেশি খাওয়া হয় না। তো জোয়ানটা দিলে ডাইজেশনে হেল্প করবে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে প্রপারলি টিউন করবে, ট্রিগার করবে। এবারে যে জিনিসগুলো দিতে হবে আমি দেখিয়ে দিয়েছি। গ্যাস অফ করে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 টিস্পুন, এই দুটো দিয়ে গ্যাসটা কিন্তু অফ থাকবে। গ্যাস অফ করে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, জাস্ট 25-30 সেকেন্ডের মতো। এটা ভালো করে রসুন, মাখন এবং এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো এটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে আবার অন করে দিতে হবে। গ্যাস অন করার পরে ফ্লেমটা থাকবে মিডিয়াম। এবারে দিতে হবে টমেটো পিউরে। এটা আমি রেডিমেড পিউরে ইউজ করেছি, আপনারা যদি বাড়িতে করতেই পারেন, তাহলে যেগুলো হাইব্রিড টমেটো হয় সেগুলো ব্লাঞ্চ করতে হবে গরম জলে দিয়ে, তারপরে ঠান্ডা জলে দিয়ে টমেটোর যে স্কিনটা, বাইরের যে স্কিনটা, সেটাকে ছাড়িয়ে নিতে হবে। কারণ টমেটো পেস্ট এবং টমেটো পিউরে এই দুটো কিন্তু আলাদা জিনিস, পিউরেতে স্কিনটা যায় না। যাই হোক, ডাল যেগুলো আমরা সেদ্ধ করে রেখেছি সেটা আমি একটা বড়
বাটিতে নিয়ে নিয়েছিলাম। এখান থেকে তেজপাতা, বড় এলাচ এই দুটোকে তুলে ফেলে দিন, এই দুটোর ফ্লেভার চলে এসছে। এবারে খুব ভালো করে এই রান্নার ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ক্রমাগত নেড়ে যেতে হবে। অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আছে যেখানে এই স্টেজটা, যেখানে এখন আমরা আছি, এই জিনিসটা 24 ঘন্টা বা তারও বেশি ধরে একদম লো ফ্লেমে এটা কুকিং হতে থাকে, তাহলে পরেই কিন্তু এই ডালের অ্যাকচুয়াল ফ্লেভারটা তৈরি হয়। তো আমরা যেহেতু বাড়িতে করছি, আমরা একটু অন্যভাবে জিনিসটা আমি করার চেষ্টা করছি। অতক্ষণ তো সম্ভব না, কিন্তু একটু ধৈর্য রাখবেন, সময় নিয়ে এই কুকিংটা করতে হবে। ডাল একটু হাতার পেছন দিক দিয়েও ঘষে দিতে হবে এবং পারলে একটা ম্যাশার দিয়ে ভালো করে এইভাবে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে ভালো করে মিশিয়ে দিন। যতটা এটা একটু পেস্ট মতো তৈরি হবে, তত এটার ফ্লেভার হবে। ডালগুলো যতটা মিশে যাবে, তত এটার ফ্লেভার হবে, ভালো লাগবে, টেস্ট হবে। আমি যার জন্য এখানে লেখাটাও দিয়ে দিয়েছি যে রান্নার এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রান্নাটা করুন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, এটা সেদ্ধ করার সময় 1 টিস্পুন দিয়েছিলাম। আর ব্রয়েল করা অর্থাৎ টোস্ট করা শুকনো খোলায় যেটা আমরা বলি ভাজা কসুরি মেথি, সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। এটা কিন্তু দেবেনি, কারণ একটু কসুরি মেথিটা যাবেই। মিশিয়ে দিতে হবে। এই মেশানো মানে শুধু নেড়ে দিলে হবে না, কুকিং মানে খুব একটু সময় নিয়ে মেশাতে হবে। তারপরে আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মাখন, বাটার দিয়ে বাটারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু এখন লো ফ্লেমে হচ্ছিল। এবারে দিয়ে দেবো গরম জল, ফুটন্ত গরম জল। এটা খুব বেশি জল দেবেন না, কারণ এটা গ্রেভি বলতে সে অর্থে খুব বেশি কিছু থাকবে না, একটু মাখা মাখা হবে জিনিসটা। আমি অল্প গরম জল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিয়ে যখনই ভালো করে ফুটে গেল, সাথে সাথে ফ্লেম আবার লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটুক্ষণ আমি কুক করলাম। ঢাকা খুলে আবার নেড়ে দিতে হবে। এই ব্যাপারটা খুব খেয়াল করবেন, নেড়ে যাওয়াটা, স্টারিংটা বারবার বেশিক্ষণ ধরে করতে হবে। শেষে দিয়ে দিচ্ছি একটু নুন। আমি টেস্ট করে আমার মনে হলো নুনটা একটু কম আছে। এটা যার যেরকম স্বাদ মতো সেইভাবে নুনটা দেবেন। আমাদের ডাল মাখানির রংটা দেখুন, এর টেক্সচারটা দেখুন, অসাধারণ। এবং টেস্ট বাড়িতে মোটামুটি কাড়াকাড়ি আরম্ভ হয়ে গেছিল খাওয়ার সময়টাতে। শেষে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম, তাহলে পরে খুব সুন্দর জিনিসটার টেক্সচারটা খুব ভালো হয়, মাউথ ফিলিংটা খুব ভালো হয়। শেষের কবিতা নয়, এটা শেষের ছোঁয়া। এবার যেটা আমরা করছি, একটা ফাইনাল টেম্পারিং, একটা টেম্পারিং প্যান বা তড়কা প্যান যেটাকে বলে, তার মধ্যে একটু মাখন দিলাম। আর রসুন 5-6টা কোয়া আমি একটা মর্টার পেস্টলে একটু ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো যেটুকু ব্রয়েলড কসুরি মেথি রেখে দিয়েছিলাম, সেইটা মোটামুটি 1 চা চামচের মতো, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। অদ্ভুত অসাধারণ একটা ফ্লেভার হবে এই কম্বিনেশনটায়, মাখন, রসুন এবং ব্রয়েলড বা টোস্টেড কসুরি মেথি। এই পুরোটা আমরা দিয়ে দেব ডাল মাখানির মধ্যে, দিয়ে মিশিয়ে একবার নেড়েই গ্যাস অফ করে দেবেন। গ্যাস আর অন রাখবেন না, কারণ যে হিটটা রয়েছে এর ভেতরে, সেই হিটে কিন্তু ওই যে রসুনটা ফাইনালি দিলাম, ওটা কুক হয়ে যাবে। এবারে পরিবেশনের জন্য পুরো প্রস্তুত। রুমালি রুটি সাথে আমি সার্ভ করলাম, ওপর থেকে একটু গার্নিশ করে দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে। এটা নান বা কুলচার সাথেও খুব ভালো লাগে, ইনফ্যাক্ট তন্দুরি রুটির সাথেও খুব ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।